আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। আজ আমরা তোমাদের একটা বহুল গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব, যেটা অ্যাডমিশন পরীক্ষায় কাজে লাগে। তা হচ্ছে জিরান্ড এবং পার্টিসিপল। আমরা আসলেই বুঝতে পারি না কখন জিরান্ড দিব এবং কখন পার্টিসিপল দিব। আমাদের খুবই সমস্যা হয়, অর্থাৎ আইএনজি দেখলেই আমরা কনফিউশনে চলে যাই, এখন কি আমরা জিরান্ড দিব নাকি পার্টিসিপল দিব। তো আমি তোমাকে দুই চারটা ট্রিক জানাই দিব। এই চারটা ট্রিক যদি তুমি মাথায় রাখতে পারো, ইনশাল্লাহ তোমার জীবনেও আর জিরান্ড এবং পার্টিসিপলে ঝামেলা হবে না। আমি চাইলে একটা বলতে পারতাম, কিন্তু একটা বললে তুমি আসলে পরিপূর্ণতা পাবা না, কিছু কিছু জায়গায় ভুল হবে। তবে একটা জানলে সবাই একদম অধিকাংশগুলোই সমাধান হয়ে যায়। কিন্তু যদি চারটা তুমি জানো তাহলে একটাও ভুল হবে না তোমার, ঠিক আছে? এটা হচ্ছে দুইটা, আমরা জিরান্ড বোঝার জন্য দুইটা সূত্র অ্যাপ্লাই করব এবং হচ্ছে পার্টিসিপল বোঝার জন্য আরো দুইটা সূত্র অ্যাপ্লাই করব। তাহলে চলো শুরু করা যাক। অবশ্যই তুমি যদি আমার ক্লাসটি দেখে উপকৃত হও তাহলে তুমি তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে, যারা এই বছর পরীক্ষা দিতে চাও অথবা সামনে পরীক্ষা দিবা, যারা জানার প্রয়োজন তাদেরকে জানিয়ে দিবা, ঠিক আছে? তো শুরু করতেছি। দেখো, মেথড নাম্বার 1, যেটার মাধ্যমে আমরা জিরান্ড শিখবো, যে জিরান্ড কিভাবে চিনতে পারবো। তাহলে মেথড নাম্বার 1 হচ্ছে, তুমি যে আইএনজি যুক্ত ভার্বটা পাবা, ওই ভার্বের সাথে যদি তুমি ভার্বের স্থানে যদি তুমি কি করতে পারো, ইট যুক্ত করে দিতে পারো, অর্থাৎ ইট দ্বারা রিপ্লেস করে দিতে পারো, তাহলে তুমি বুঝবা যে এইটা জিরান্ডি হবে। অর্থাৎ মনে করো একটা ভার্ব আছে তোমার, হচ্ছে লিখে রিডিং, একটা ভার্ব, এই রিডিং ইজ ফান, মনে করো একটা ভার্ব হচ্ছে রিডিং ইজ ফান। তাহলে রিডিং এর জায়গায় যদি রিডিং না বলে ইট বলো, তাহলে কি তোমার অর্থ মিলে কিনা তুমি দেখো, যে ইট ইজ ফান, তাহলে অর্থ মিলতেছে যে পড়া হলো হচ্ছে গিয়া মজা, অথবা এইটা হলো মজা, যে কোনো একটা কিছু বললাম, অর্থ মিললেই এটা কি হয়ে যাবে, জিরান্ড হয়ে যাবে। তার মানে এই জায়গায় রিডিংটা কি, জিরান্ড। আর একটা এক্সাম্পল দিয়ে দেখো, হি এনজয়স সুইমিং। তাহলে হচ্ছে এই যে হি এনজয়স, সে হচ্ছে লেগে এনজয় করে, উপভোগ করে, সুইমিং কি করতে, সাঁতার কাটা উপভোগ করে। সুইমিং এর জায়গায় যদি তুমি ইট দাও তাহলে কি অর্থ ঠিক থাকে, হি এনজয়েড ইট, সে এইটা পছন্দ করে, হয় কিন্তু, ঠিক আছে, এটা উপভোগ করে। তারপরে যদি বলি শি ডিসলাইক ওয়েটিং ফর আদার্স, তাহলে এই জায়গায় দেখো শি ডিসলাইকস ওয়েটিং, ওয়েটিং এর জায়গায় যদি তুমি ইট দাও, শি ডিসলাইকস ইট, তাহলে কিন্তু হয়ে যাচ্ছে যে সে এটা অপছন্দ করে। তারপরে যদি বলি স্মোকিং কজেস ক্যান্সার, তাহলে দেখো স্মোকিং কজেস ক্যান্সার, এই জায়গায় স্মোকিং এর জায়গায় যদি ইট বলো, ইট কজেস ক্যান্সার, তাহলে কিন্তু অর্থ মিলতেছে, অর্থাৎ এই জায়গায় স্মোকিংটা কি হবে, জিরান্ড হবে। এই যে আইএনজি যুক্ত ভার্ব যেখানে পাবা, সেই জায়গায় যদি তুমি ইট দিয়ে দিতে পারো, তাহলে এটা কি হবে, ওইটা তোমার জিরান্ড হয়ে যাবে। আশা করি তোমরা জিরান্ডের একটা প্রথম মেথডটা বুঝতে পারছো। চলো আমরা দ্বিতীয় মেথডটা দেখি। মেথড নাম্বার 2 যেটা, সেটা হলো তোমাকে একটু মুখস্থ করা লাগবে, একটা স্ট্রাকচারের মতো একটু কষ্ট করতে হবে। সেটা হলো আর্টিকেল, তারপরে থাকবে হচ্ছে আইএনজি, তারপরে থাকবে প্রিপোজিশন, অর্থাৎ আর্টিকেল, আইএনজি, প্রিপোজিশন, এই তিনটা যদি থাকে তাহলে মাঝখানে যে আইএনজি যুক্ত ভার্বটা, ওই ভার্বটাকে বলা হয় জিরান্ড। ওকে, তাহলে আমরা কিছু এক্সাম্পলের মাধ্যমে বুঝে নেই। যেমন হি ইজ ইন্টারেস্টেড ইন দ্য প্লেয়িং অফ ক্রিকেট, তাহলে দেখো এই জায়গায় প্লেয়িং হচ্ছে, প্লেয়িং এর আগে আছে কি দা, এবং প্লেয়িং এর পরে আছে হচ্ছে অফ, অর্থাৎ এই প্লেয়িংটা কি হবে, তাহলে তুমি বলো, এটা হচ্ছে জিরান্ড হবে। উই এনজয়েড দ্য সিঙ্গিং অফ বার্ডস, অর্থাৎ এই জায়গায় দা আছে, তারপরে সিঙ্গিং আছে, তারপরে অফ আছে, অর্থাৎ সিঙ্গিং এর আগে আর্টিকেল আছে এবং সিঙ্গিং এর পরে প্রিপোজিশন আছে, অর্থাৎ আর্টিকেল প্লাস প্রিপোজিশন আছে। আর্টিকেল প্লাস প্রিপোজিশন থাকলে আর্টিকেল, তারপর হচ্ছে গিয়া জিরান্ড অথবা আইএনজি, তারপরে প্রিপোজিশন থাকলে আমরা এটাকে জিরান্ড বলবো। আর একটা যদি বলি দ্য টিচার্স অ্যাপ্রিসিয়েটেড দ্য রাইটিং অফ দ্য পোয়েম, তাহলে এই যে রাইটিং, রাইটিং হচ্ছে লেগে কি দা আছে রাইটিং এর আগে, এবং রাইটিং এর পরে হচ্ছে অফ আছে, তাহলে এটা কি হবে, এইটাও একটা জিরান্ড হবে। তাহলে আমরা আশা করি জিরান্ডের যে দুইটা, এই দুইটা জানলে তুমি একদম নিশ্চিতভাবে যে কোনো জায়গায় অ্যান্সার করতে পারবা। চলো এবার আমরা পার্টিসিপলের জন্য দুইটা নিয়ম শিখে নিই। তার ভিতরে মেথড নাম্বার 1 হলো ভার্বের সাথে আইএনজি প্লাস নাউন, অর্থাৎ ভার্বের সাথে আইএনজি থাকবে এবং তারপরে নাউন থাকবে। এই ক্ষেত্রে তোমাকে অর্থটা বুঝতে হবে, এর যে
পার্টিসিপল বোঝার জন্য যে দুইটা মেথড, এই দুইটা মেথডের ভিতরে তোমাকে অর্থ একটু বোঝা লাগবে, ঠিক আছে? অর্থ না বুঝলে আসলে প্রেজেন্ট পার্টিসিপলটা তুমি ধরতে পারবা না সহজে। তো ভার্বের সাথে আইএনজি প্লাস হচ্ছে লেগে নাউন থাকবে। এই যে ভার্বের সাথে আইএনজি, সেই আইএনজিটার বাংলা অর্থতে কন্টিনিউয়াস বোঝাবে, অর্থাৎ চলমান কোনো কাজকে বোঝাবে, ঠিক আছে? যদি চলমান কাজকে বোঝায় তাহলে বুঝবে এটা পার্টিসিপল, অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপল, ঠিক আছে? তো এই ক্ষেত্রে আমরা বলতে পারি যে কি বলে, যদি না হয়, যদি এই ভার্বের সাথে আইএনজি তারপরে নাউন আছে কিন্তু হচ্ছে নাই, কি বলে তোমার হচ্ছে বুঝাচ্ছে না, চলমান কাজ বুঝাইতেছে না, সেই ক্ষেত্রে আমাদের হচ্ছে লিখো এটা আর কি হবে না, প্রেজেন্ট পার্টিসিপল হবে না, এটা কি হবে, ওইটা হচ্ছে জিরান্ড হয়ে যাবে। তাহলে চলো আমরা কিছু এক্সাম্পলের মাধ্যমে এটা বুঝে নিই। আই স আ ক্রাইং বেবি ইন দ্য পার্ক। তাহলে এই জায়গায় দেখো ক্রাইং বেবি, তাহলে এই জায়গায় কিন্তু ক্রাইংটা কি, আইএনজি এরপরে বেবি আছে। এই জায়গায় বাংলা অর্থটা এরকম হচ্ছে যে আমি একটা বাচ্চাকে দেখলাম, যে শিশুটা কি করতেছে, যে শিশুটা হচ্ছে তো কান্নারত অবস্থায় ছিল, এই জন্য এই ক্রাইংটা কি হবে, প্রেজেন্ট পার্টিসিপল হবে, অর্থাৎ পার্টিসিপল হবে। দ্য বয়েলিং ওয়াটার ইজ টু হট। তাহলে এই জায়গায় বয়েলিং ওয়াটার মানে হচ্ছে যে ওয়াটারটা ফুটতে থাকা ওয়াটারটা কি হচ্ছে, খুবই গরম, তাহলে এই জায়গায় এটা কিন্তু ফুটন্ত অবস্থায় ছিল। তারপর দ্য বার্কিং ডগ ইজ অ্যানোয়িং, অর্থাৎ এই যে বার্কিং ডগ, এই যে বার্কিংটা আছে, বার্কিংটা কি, বার্কিংটা মানে ঘেউ ঘেউ করতে থাকা কুকুরটা হচ্ছে লিখে দেখতে মনে হচ্ছে রাগান্বিত, এই যে বার্কিংটা কি, তাহলে প্রেজেন্ট পার্টিসিপল। দ্য স্লিপিং চাইল্ড লুকস পিসফুল, এই স্লিপিং চাইল্ড মানে ঘুমন্ত বাচ্চাটাকে দেখতে হচ্ছে লেগে খুবই শান্ত মনে হচ্ছে, যে স্লিপিং এটা হচ্ছে কন্টিনিউয়াস অবস্থায় আছে, অর্থাৎ এটা প্রেজেন্ট পার্টিসিপল হবে। এখন চলো আমরা আরো কিছু এক্সাম্পল দেখি, যে এটা হচ্ছে আইএনজি প্লাস ভার্ব, ভার্বের সাথে আইএনজি আছে এবং তারপরে নাউন আছে, সেই ক্ষেত্রে হচ্ছে কিভাবে আমাদের এটা পার্টিসিপল না হয়ে জিরান্ড হয় সেটা দেখি। যেমন রিডিং বুকস ইমপ্রুভস নলেজ, তাহলে এই জায়গায় রিডিং বুকস হচ্ছে কি বই পড়া, এই জায়গায় বই পড়ারও তো অবস্থা বুঝাইতেছেন না, তার মানে হচ্ছে কি, এটা রিডিং মানে হচ্ছে কি হ্যাবিটটা বুঝাইতেছে, অর্থাৎ এটা কি হবে, জিরান্ড হবে, এটা কিন্তু চলমান কোনো কাজকে বুঝায় নাই। এরপর আর একটা বলি, প্লেইং ফুটবল ইজ গুড ফর হেলথ। তাহলে এই যে প্লেইং মানে কি খেলারত অবস্থায় আছে না, এটা বুঝাইছে হচ্ছে লেগে ফুটবল খেলাটাকে বুঝাইছে, অর্থাৎ একটা হ্যাবিটকে বুঝাইছে, যে এটা করা হচ্ছে লেগে কি ফুটবল খেলা, এটা হচ্ছে স্বাস্থ্যের জন্য ভালো। রাইটিং লেটার্স ইজ ইজি ফর মি, এই যে রাইটিং লেটার্স এটা মানে কি লেটার লিখতেছে এমনটা বোঝাচ্ছে না, সে বোঝাচ্ছে যে লেটার লেখা তার জন্য কি খুবই সোজা। ওকে, চলো আমরা এখন প্রেজেন্ট পার্টিসিপলের দ্বিতীয় যে ধাপটা আছে, অর্থাৎ মেথড নাম্বার প্রেজেন্টের পার্টিসিপলের ক্ষেত্রে হচ্ছে লিখে 2 এবং সর্বমোট হচ্ছে লিখে 4টা মেথডের 4 নাম্বার মেথড। তাহলে 4 নাম্বার মেথড হচ্ছে আইএনজি যুক্ত ভার্ব এর বাংলা অর্থে যদি কি থাকে, একার থাকে অথবা পরে বোঝায়। আইএনজি যুক্ত ভার্ব যেটা আছে সেটা বাংলা অর্থটা যদি কেমন হয়, একার হয়, অর্থাৎ ভার্বের লাস্টে একার হয় অথবা পরে বোঝায়। যেমন রিডিং মানে হচ্ছে লিখে যদি এরকম মানে হয় যে পড়ার পরে অথবা পরে, তাহলে হচ্ছে ওইটা কি হবে, পার্টিসিপল হবে, ঠিক আছে? চলো আমরা এক্সাম্পলের মাধ্যমে দেখে নিই। সিইং দ্য স্নেক হি র্যান অ্যাওয়ে, তাহলে এই যে স্নেকটা দেখে সে কি করলো, সে হচ্ছে দৌড়ালো। এই যে সিং মানে কি দেখে, তাহলে সি মানে হচ্ছে দেখা, আইএনজি যুক্ত হওয়ার কারণে একার হয়ে গেছে, তাহলে সিং মানে দেখে হয়ে গেছে। এরকম যদি হয় একার যুক্ত হয়ে যায় তাহলে কি হবে, আমাদের ওটা পার্টিসিপল হবে। তারপরে হিয়ারিং দ্য নিউজ শি ক্রাইড, তাহলে হিয়ারিং মানে হচ্ছে লিখে নিউজটা শুনে, মূলত হচ্ছে লিখে শোনা হচ্ছে হিয়ারিং, হিয়ার, তাহলে এই জায়গা থেকে আইএনজি যুক্ত হওয়ার কারণে হিয়ারিং হয়েছে, তাহলে এটা কি হবে, এটা হবে হচ্ছে পার্টিসিপল। আশা করি তোমরা বুঝতে পারছো। যদি বুঝে থাকো তাহলে অবশ্যই তোমার বন্ধুদেরকে ভিডিওটি দিবে যাতে তারাও বুঝতে পারে।